এই মানে কষ্টের ব্যাপার। সেটা আমাদের মনে করেন যে মাথার উপরে ছাতাটা চলে গেছে, যেমন বৃষ্টি আসলে ছাতা লাগে, সেই টাইমে তো মনে করেন যে ছাতাটা মানে মাথার উপরে থাকবে আর কি, সেটাই যে চলে যাওয়ার পরে তো কষ্টটা তো অনেক মানে দুঃখজনক হয়ে ওঠে। আচ্ছা। আর তারপরে থেকে মনে করেন যে না করছে ফ্যামিলি, দেখা গেল কি আত্মীয় স্বজন আছে না করছে, তারা আমাদের হেল্প, তারা আমাদের পাশে দাঁড়াইছে না, না আমাদেরকে সাহায্য করছে। তারপরে মনে করেন যে কেউ না পাশে দাঁড়ানোর জন্য আর কি ঢাকায় আসা, কারণ যেহেতু কেউ পাশে দাঁড়াইতেছে না, এখন তো আমার মাকে বোনকে ফ্যামিলিকে তো আমার দেখতে হবে না। এখন আমি যদি না দেখি আমার ফ্যামিলিকে কে দেখবে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বশির খান, এবং আমার সামনে বসে আছে এক বোন। আসলে তার জীবনের এমন কি ঘটনা যার কারণে তিনি আমাদের সামনে এসেছেন, বিস্তারিত তার কাছ থেকে শুনবো। চলুন আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। বলুন, কি নাম এবং দেশের বাড়ি কোথায়? আমার নাম রুমানা, দেশের বাড়ি বগুড়া। আচ্ছা, রোমানা, বগুড়া। পরিবারে কে কে আছে একটু জানতে চাচ্ছি। পরিবারে মা আছে, ছোট বোন আছে, বাবা নেই, বাবা মারা গেছে। আচ্ছা, কতদিন আগে? এই তো তাও 4-5 বছর আগে মারা গেছে। তখন আপনি কত বড় ছিলেন বা বয়স কেমন ছিল? সেই টাইমে কত বয়স হবে মনে হয়, কোন ক্লাসে পড়েন? তাহলে তো সরাসরি বলা যাবে। সেই টাইমে পড়ি আপনি ক্লাস 7-এ। 7। তখন বাবাকে হারিয়ে আসলে কেমন লাগছিল? বাবাকে হারানোর কষ্টটা তো অনেকটাই মানে দুঃখের বিষয়, সেটা তো বলার মানে বাহিরে যতটুকু মানে কষ্ট আর কি, সেই কষ্ট মানে যার বাবা মরে যায় আর কি, সে বুঝতে পারে যে আসলে কষ্টটা কিরকম হবে। আচ্ছা, বাবাকে যেদিন হারালেন তারপরের দিন তো বাবা নেই পাশে, সেই বিষয়টা আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে পরের দিন কেমন মনে হয়েছিল যে বাবাকে ছাড়া পরের দিনটা কাটানোটা? পরের দিন কাটানোটা অনেকটা একজন পরের দিন থেকে আপনারা যেন বাবাকে শূন্যতা মনে হয়েছে, খাওয়ার সময় বাবাকে পাননি, কোনো কাজের সময় বাবাকে পাননি, ওই মুহূর্তটা আসলে কেমন মনে হয়েছে যে বাবা আসবে বা বাবা নেই, এরকম কিছু মনে হয়েছে? ওই মুহূর্তে আপনি ছোট তো। না ঠিক আছে, ওই মুহূর্তটা তো মনে করুন যে অনেকটাই কষ্টের মানে ব্যাপার, এটা তো বললাম। এতটা কষ্ট যেটা বলার বাহিরে, কারণ বাবা থাকলে একটা বাবার আদর স্নেহ ভালোবাসাটাই অন্যরকম। ঠিক আছে, যাদের বাবা আছে যখন মানে যাদের বাবা আছে তাদেরকে যখন ডাকে যে বাবা বাবা করে, আর সেই টাইমে তো আমাদের মনটাও তো অনেক খারাপ হয়ে যায়, অনেক কান্না করে ভিতর থেকে না, এটাই। তো তারপরে কতদিন ছিলেন গ্রামের বাড়িতে? ছিলাম প্রায় বছর খানিকের মতো, তাও অনেকটা অনেক কষ্টের পরেও মানে 1 বছরের মতো ছিলাম আর কি। তো থাকার পরে মনে করেন যে এখন দেখতেছি যে আমার দ্বারা চলার মতো মানে কোনো অবস্থা নেই আর কি, তখন মানে ঢাকায় আসি। তো ঢাকায় আসার পর তো আসলাম মানে একা একা চলে আসলাম আমার ফ্যামিলিকে নিয়ে আর কি। তারপরে তো মনে করেন যে আশেপাশে মানে সেরকম কেউ না, আজকাল দিন হইতেছে এমন একটা দিন, এমন একটা যুগ চলতেছে যে যার যার স্বার্থ সে বুঝে। কারণ অন্য মানে অন্য মানুষ কি করতেছে এটা কিন্তু মানুষ দেখবে না, মানে যার যার চিন্তা সেই করে। ঠিক আছে, এটাই। তার মানে আপনি বুঝতে পারছেন যে ছোট থেকেই আপনি শিক্ষাটা পেয়েছেন যে আসলে জি হ্যাঁ, এমন করে জীবন চালাতে হয়। তা তো অবশ্যই, কারণ হবে না বা কেন, কারণ যেখানে বাবা থাকার কথা সেখানে বাবা নেই, তারপরে তো আমার তো হালটা ধরতে হবে সংসারে না। এখন আমি যদি না ধরি সংসারের হালটা, তো কে দেখবে? বাবা মারা যাওয়ার পর মনে করেন যে আমার আম্মু অসুস্থ হয়ে পড়ছে, তাহলে আমার মাকে দেখতে হবে না? একটু জানতে চাচ্ছি যে পড়ালেখাটা আসলে কিভাবে শেষ করা হলো এই পর্যন্ত থেকে আসা, মানে তখন তো বাবা মানে আসলে করছি অনেকটাই কষ্ট করে, টানে টুনে মানে করতে হবে, কারণ জীবনে বাঁচতে গেলে সবকিছুরই প্রয়োজন। লেখাপড়া না করলে চোখ অন্ধ থাকবে, লেখাপড়া করতে তো হবে না, এটাই কথা। আর ঢাকা আসার পর মনে করেন যে চাকরি বাকরি নাই সেরকম,
যেও কিছুদিন চাকরি করছিলাম, তারপরে আপাতত চাকরিটাই মনে করেন যে চলে গেছে, এখন বেকার অবস্থায় আছি। কি কারণে চলে গেল চাকরিটা? কি কারণে বলতে কি, এই কিছুদিন আগে যে মানে গন্ডগোলটা হলো আর কি বাংলাদেশে, আচ্ছা এর ভিতরে মনে করেন যে আমাদের অফিসটা বন্ধ করে দিয়েছে, তারপর থেকে কাজকর্ম মানে সেরকম নাই, ঠিক আছে। এই কারণে ফ্যামিলি কিনে অনেকটাই কষ্টে আছে, যেমন রুম ভাড়া বাকি পড়ে গেছে আমাদের, আচ্ছা অনেকটাই প্রবলেমে আছি। আচ্ছা। তারপর থেকে চাকরির জন্য কোথায় গিয়েছিলেন? গেছে অনেক জায়গায়, সেখানে গেলে ঘুষ লাগবে, টাকা দিতে হবে, তো টাকা দেওয়ার মতো সামর্থ্য তো আমার নেই। তাহলে আমি টাকা দিব কোথা থেকে, দিয়ে চাকরি নেবো কিভাবে? এর জন্য আর অনেক জায়গায় চেষ্টা করছি, যেখানে যাই টাকা লাগবে, টাকা দাও, 5,000 10,000, এত টাকা দেওয়ার সময় আছে বলেন? নিজেরা তো খাইতেই পারতেছি না 2 বেলা ভালোভাবে, তাহলে তাদেরকে টাকা দিয়ে চাকরি নেবো কিভাবে? আচ্ছা, তার মানে আপনার চাকরি করার ইচ্ছা? ইচ্ছা বলতে কি, মানে এখন তো চাকরি পাইতেছি না, এখন তো ইচ্ছা তো মানে সব তো মিটে গেছে। আর এই কারণে আপনার কাছে আসা যে অনেক গরিব মানুষকে অনেকটাই সাহায্য করে, অনেকে পাশে দাঁড়ায় গরিব মানুষের। তো যাই হোক, আমি তো গরিবের মেয়ে, আশা করি আমার পাশে কে দাঁড়াবে না দাঁড়াবে সেটা তো বলতে পারবো না, উপরে আল্লাহ জানে। আর যার দুইটা হাত পা আছে সে কি গরিব? আর গরিব বলতে কি, শোনেন একটা কথা বলি, বড় লোকদের কাছে গেলে অনেক সময় অনেক কিছু মানে অনেক কিছুই করতে হয় আর কি, কিছু কিছু নেগেটিভ বিষয় আছে। আবার দেখে এগুলোকে চাকরি নিতে গেলে ঘুষ দিতে হবে, ঘুষ না দিলে আবার নেগেটিভ কথা বলতে পারে, কারণ এরকমটা তো আছেই। এরকম অনেক চলতেছে, চার হাত পা থাকলে যে সে মানে কাজকর্ম করে খাইতে পারবে, এটা কিন্তু কোনো কথা না, ঠিক আছে। দর্শক, আমরা শুনছিলাম রোমানার কিছু জীবনের কথা, এবং পরবর্তীতে আমরা আবারও কিছু কথা নিব। আমাদের হাতে একেবারে সময় নেই, আমরা পরবর্তীতে আবার বাকি কথা বলে নিয়ে আছি রকম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।